প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজ পেপার অনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াবের সদস্যদের গত ২১ এপ্রিল মতবিনিময়ের জন্য আমন্ত্রণ জানান। বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে নিজের অফিসে অনুষ্ঠিত ওই মতবিনিময় বৈঠকে প্রধানমন্ত্রী আন্তরিক ও বিনয়ী ছিলেন বলে ১৫ মে নিজের কলামে জানান ডেইলি স্টারের প্রকাশক ও সম্পাদক মাহফুজ আনাম। পুলিশ কোনো রাজনৈতিক দলের নয়, বাস্তবে কি তা প্রতিষ্ঠা করা যাবে? অবশ্যই তো পুলিশ তো কোনো পলিটিক্যাল পার্টি না, সে তো সরকারের। শিরোনামের ১৪০০ শব্দের ওই কলামে মাহফুজ আনাম প্রধানমন্ত্রীর বলা ব্যক্তিগত গল্প ছাড়াও প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে দুটি বিষয় উল্লেখ করেন। ১. পুলিশ সপ্তাহের বক্তব্য, আমার বার্তা স্পষ্ট, পুলিশ কোনো রাজনৈতিক দলের নয়, বরং বিধিবদ্ধ আইন অনুযায়ী পরিচালিত হবে। ২. ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেয়া বক্তব্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক র্যাঙ্কিং এত নিচে থাকার প্রধান কারণ হল রাজনৈতিক প্রভাবে শিক্ষক নিয়োগ, একাডেমিক পারফরমেন্সের প্রতি পর্যাপ্ত গুরুত্বের অভাব ও গবেষণার ঘাটতি। এ নিয়ে মাহফুজ আনাম তার কলামে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও সচিবালয়কে তার কাছে কেন পার্কিং লট মনে হয়েছে সে বিষয়ে কলামে ১৪৪ শব্দে নিজের মতামত তুলে ধরে বিষয়টিতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন জনাব আনাম। সংরক্ষিত এলাকা হওয়ায় অনুমতি ছাড়া সচিবালয়ে সর্বসাধারণের প্রবেশাধিকার নেই, তাই সচিবালয়ের ভেতরকার গাড়ির ভিড়ের বিষয়টি তুলে আনতে ঈদুল আজহার ছুটি শেষে অফিস খোলার তৃতীয় দিনে আমরা সেখানকার কিছু ভিডিও ধারণ করি। ছুটির আমেজ থাকায় তখনও স্বাভাবিকতা ফিরে আসেনি। স্বাভাবিক সময়ে সচিবালয়ের ভেতরে আরও বেশি সংখ্যায় গাড়ি থাকে, হাঁটাচলাই দায় হয়ে যায়। মাহফুজ আনামের কাছে রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ কেন্দ্রটি কেন বিলাসবহুল এসইউভি ও দামি গাড়ির পার্কিং লটে পরিণত হয়েছে বলে মনে হয়েছে, আসুন তার লেখা থেকে তা শোনা যাক। সচিবালয়ে ঢোকার সময় প্রথমেই যা চোখে পড়ে সেটা থেকে অনেকের মনে হতে পারে রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ কেন্দ্রটি যেন বিলাসবহুল এসইউভি ও দামি গাড়ির পার্কিং লটে পরিণত হয়েছে। ২-৩ সারিতে রাখা প্রতিটি গাড়ির দাম কোটি টাকার বেশি। এত গাড়ির ভিড়ে এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়ে হেঁটে যাওয়াও কঠিন হয়ে পড়ে। শুধু কেনা ও রক্ষণাবেক্ষণই নয়, সরকারি কোষাগার শুষে নিয়ে প্রতিদিন মেটাতে হচ্ছে এসব দানব গাড়ির জ্বালানি চাহিদাও। জ্বালানির ব্যয় ইতোমধ্যে অনেক বেশি এবং আগামীতে নিশ্চয়ই আরও বাড়বে। এমনকি জেলা পর্যায়ের কর্মকর্তাদেরও এই ব্যয়বহুল জ্বালানি খেকো গাড়ি দেওয়া হচ্ছে। যাদের সেবা দিতে এই কর্মকর্তাদের পাঠানো হয়েছে, সেই দরিদ্র জনগণের বাস্তবতার সঙ্গে তাদের সুযোগ সুবিধাগুলো ভয়াবহ বৈসাদৃশ্য তৈরি করে। এই জায়গাতে শুরুতেই প্রধানমন্ত্রীর নজর দেওয়া উচিত। তার সরল জীবনযাপন দর্শন প্রয়োগের মাধ্যমে এখন থেকে প্রশাসনিক ব্যয় কমানো শুরু করা যেতে পারে। শুধু এসব গাড়ির দাম এবং জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ব্যয় সম্পর্কে জানলেই প্রধানমন্ত্রী বুঝতে পারবেন যে আমরা কি বলতে চাইছি। বাংলার জানালায় জহিরুল ইসলাম।